ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, আজকে একটা নতুন জায়গায় চলে গেছিলাম। আজকের জায়গাটা হলো, প্রথমে আমরা টাচ করেছিলাম হলো সুখনা ফরেস্ট। সুখনা ফরেস্ট থেকে যেহেতু আমরা নিজেদের গাড়িতেই গেছিলাম, তো আমরা পাহাড়ের উপরে কিন্তু উঠেছিলাম। প্রথমেই যে তোমরা বোর্ডটা দেখলে সেটা হলো চুনাভাট্টি বোর্ড, যেখানে এটা হলো চুনাভাট্টির রাস্তা আর কি। তো চুনাভাট্টিতে তোমরা জানো যে শীতকালে কিন্তু প্রচণ্ড রকমভাবে এখানে বরফ পড়ে, আর এখন কিন্তু পাহাড়ের রোদ উঠেছে বলে এখন বেশ সুন্দরই লাগছে পাহাড়টা। কিন্তু মধ্যিখানে যা বৃষ্টি হয়েছিল তাতে কিন্তু বেশিরভাগ রাস্তায় ধস নেমে কিন্তু পুরো একেবারে নষ্ট হয়ে গেছিলো। এখন সারাচ্ছে, আর বৃষ্টিটা কমে গেছে যেহেতু, সেই জন্যে কিন্তু খুবই সুন্দর। দেখো, পাহাড়ে তুমি যেদিকেই দেখাবে সেদিকেই সিনিক বিউটিতে ভরা। আর সুখনা ফরেস্টটা তো এত সুন্দর, যেহেতু তোমার দুদিকেই গাছপালায় ভরা। তাও তো এখন তোমার অনেক বসতি হয়ে গেছে বলে একটু গাছপালাগুলো কাটা পড়েছে ঠিকই। আর তোমরা দেখছো সাথে সাথে কিন্তু আমাদের টয় ট্রেন, যেটা কিন্তু মানে হেরিটেজ আর কি আমাদের, তো সাথে সাথে টয় ট্রেনেরও লাইন কিন্তু চলছে। কিন্তু যদিও বা আমরা টয় ট্রেনের দেখা তখন পাইনি, কারণ সেই সময় টয় ট্রেনের টাইম ছিল না। কিন্তু যা সুন্দর ওয়েদার পেয়েছি আমরা, যা সুন্দর সিনিক ভিউ দেখছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো, দেখতেই পাচ্ছ, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ আর সবুজ, খুবই সুন্দর লাগছিল, অসাধারণ। তো তোমরা কিন্তু এই জায়গাটাকে ভিজিট করে যেতে পারো এখন, যেহেতু ওয়েদারটা ভালো আছে। আর তোমরা যদি শিলিগুড়ি থাকো বা এনজেপি থাকো, তাহলে অবশ্যই এই জায়গাটা কিন্তু ভিজিট করে যেতে পারো। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই যে দেখো, এই যে এটা হলো চুনাভাট্টির মোড়টা। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম, সাইড সিন করছিলাম আর কি। দেখছো কি জঙ্গল, মানে অসম্ভব জঙ্গল, আর সেরকমই সুন্দর, ভিউটাও সুন্দর। আর খাদগুলোও কিন্তু বেশ গভীর কিন্তু রয়েছে। তোমরা জানো যে দার্জিলিংয়ের খাদ, দার্জিলিংয়ের রাস্তায় যাওয়ার যে খাদটা, সেই খাদগুলো কিন্তু প্রচণ্ড গভীরই হয়, আর বাঁকও আছে প্রচুর। আর এই দেখো, একদম সামনে থেকেই তোমরা টয় ট্রেনের লাইন দেখতে পাচ্ছ। এই যে এখান থেকেই টয় ট্রেনগুলো যায়। আর এর উপরে আমরা উঠিনি, এর উপরে একটা শিব মন্দির আছে, খুব সুন্দর একটা শিব মন্দির রয়েছে। কিন্তু যদিও বা এই মন্দিরটায় আমাদের এখন যাওয়া হয়নি, তবে এই ভিডিওটাও আমি শেয়ার করব, যাব যখন তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা এইখানে নেমেছিলাম, এই মোড়টায় আশপাশটা দেখলাম, তারপর তোমার ওখানে একটুখানি টিফিনও করা হয়েছিল। তো যেখানেই দাঁড়াচ্ছি আর কি, সেখানেই কিন্তু যেমন সুন্দর তোমার ভিউ দেখতে পাচ্ছি, একটু মনে মনে ভয়ও লাগছিল যে যদি আবার বৃষ্টি চলে আসে তখন তো মুশকিল হয়ে যাবে, আবার যদি ধস ঠস নামে, কারণ ওই রাস্তায় সবসময় তোমার একটা ভয় থেকেই যায়। কিন্তু তাহলেও সুন্দর জায়গা সবসময় বিপজ্জনক হয়। এই যে দেখতেই পাচ্ছ, এইসব রাস্তাগুলো কিন্তু মানে মেরামত করেছে কিন্তু এইখানে। দেখছো, পুরো রাস্তা কিন্তু ধসে নষ্ট হয়ে গেছিলো। তো চলো, ভিডিওটার সাথে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাপোর্ট করো আমার চ্যানেলটাকে, যাতে নতুন নতুন এরকমভাবে ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে আসতে পারি তোমাদের সামনে। তো এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো। টয় ট্রেনে তো তোমরা দেখতেই পাবে, যদি টয় ট্রেনে তোমরা চড়ো। আর টয় ট্রেনে এমন কোনো মানুষ নেই যে চড়তে ভালোবাসবে না। তো টয় ট্রেনটায় যদি তোমরা চলো তাহলে কিন্তু এগুলো ভেতর থেকে দেখতে পারবে। আর বাই রোড যদি যাও তাহলেও কিন্তু ফরেস্টের মজাটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে নিতে পারবে। তো আমি সাজেস্ট করব যে একদিন যদি দার্জিলিংয়ের দিকে বেড়াতে আসো, তাহলে একদিন তোমরা রাখতে পারো যে সুখনা ফরেস্টটা কিন্তু পুরোপুরিভাবে দেখার।
জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর লাগছিল জায়গাটা, দেখেই তোমরা বুঝতে পারছো। মানে আকাশ জঙ্গল সব মিক্স হয়ে গিয়ে মানে এত অসাম একটা ভিউ লাগছিল, মানে কি বলবো, এটা নিজেদের চোখ দিয়ে যদি তোমরা দেখো না অসাধারণ লাগবে। আর চেষ্টা করছি আমার চোখ দিয়েও যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো, তো সেটাই আমার চেষ্টা থাকে, প্রতিটা ব্লগারেরই তাই চেষ্টা থাকে যে আমাদের চোখ দিয়ে যাতে তোমরা যেই জায়গাগুলো না যাচ্ছ না সেই জায়গাগুলো দেখতে পারো।